নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো পাবদা মাছের ঝালের রেসিপি কিভাবে করতে হয়। তো চলো দেখে নিই। প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর মাছ ভাজাটা দেখালাম না। এরপর একটা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে ব্রাউন করে ভাজবো। যতক্ষণ না ব্রাউন ভাজা হবে ততক্ষণ একটু ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করা হয়েছে, যেটার মধ্যে রয়েছে সর্ষে, পেঁয়াজ, রসুন, আদা এবং জিরে, হ্যাঁ কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে একটা পেস্ট বানানো আছে, যেটার মধ্যে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে এবং ওর মধ্যে একটু গরম জল মিশিয়ে এই পেস্টটাকে রেডি করে এই যে পেঁয়াজ ভাজা যেটা হচ্ছে কড়াইয়ে তার মধ্যে এটা ঢেলে দিলাম পেস্টটা। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটা এরকম ফুটবে বেশ কিছুক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে স্বাদ মতো চিনি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার একটু নেড়ে দেবো, দিয়ে একটুখানি কষাবো ওটাকে, মশলাটাকে। এখন এরকমভাবে কিছুক্ষণ নাড়া হবে, তারপর যখন তেলটা ছাড়বে। আচ্ছা, এরকম নাড়াচাড়া করতে হবে বারবার। আর এখানে কিন্তু হাই হিটে দেওয়া আছে, ফুল ফ্লেমে কিন্তু আপনারা দিয়ে করতে পারেন, হাই হিটে করতে পারেন। হ্যাঁ, এবার কিন্তু এর মধ্যে থেকে তেলটা ছাড়ছে, বুঝতে পারছি? এরকম তেলটা যখন ছাড়ছে, তেলটা যখনই ছাড়বে এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল, তারপরে জলটা যখন ফুটবে তখন মাছটা দিয়ে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে। ঝোলটা ফোটা অবস্থায় মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢেকে দেবো, কিছুক্ষণ ঢেকে রান্না হবে। ঢেকে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ মাছটা প্রায় হয়ে আসছে, একটু ফুটলেই কিন্তু মাছটা এবার আমরা নামিয়ে ফেলবো। দেখো ফুটছে কিন্তু, এবার নামিয়ে ফেলবো। মাছটা কিন্তু হয়ে গেছে, কোনো ঝামেলা নেই, মাছটা রান্না করা খুবই ইজি। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারলে তেমন কোনোই ঝামেলা নেই। কালারটা দেখেছো কত সুন্দর এসছে, কালারটা কিন্তু দারুণ এসেছে, আর খেতেও হয় দারুণ। তোমরা এই রেসিপিটা কিন্তু ট্রাই করো, এবং কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকের মতো টাটা।